রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে সবচেয়ে উত্তম আমল কোনটি? তিনি বলছেন আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। তিনি ঈমান আনাকে তিনি আমল অন্তর্ভুক্ত করেছেন। অথচ আমাদের সমাজে ঈমান আনাকে আমল অন্তর্ভুক্ত বলে না। তারা ঈমান আনাকে মনে করে ঈমান ভিন্ন, আমল ভিন্ন। তো ঈমান কি জিনিস এটাও বলতে পারে না, ঈমান এটাও বলতে পারে না। আমাদের নিকট ঈমান অনেকগুলো জিনিস দিয়ে হয়। ঈমান একটা ব্যাপক জিনিস, একক জিনিস নাম না, অনেকগুলো জিনিস দেওয়া হয়। এই জন্য ঈমানের কথা রাসূল কি বলেছেন? ঈমান কতগুলি শাখা? 70-এর উপরে। আর কি বলেছেন? 60-এর উপরে। দুইটা হাদিস আছে। অর্থাৎ অনেকগুলো শাখা। যে জিনিস অনেকগুলো শাখা দিয়ে হয় এটা এক জিনিসের নাম নয়, অনেকগুলো জিনিস দিয়ে হয়। এই জন্য অনেকগুলো জিনিসের মধ্যেও আবার কি আছে? তারতম্য আছে। কোনোটা কি খুবই বড়, কোনোটা আছে ছোট। সবচেয়ে উপরেরটা কোনটা বলছে? উপর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে ছোট কোনটা বলছে? রাস্তা থেকে খড়কুটো দূর করা। এটা তো ঈমানের শাখা বলছে। এরা এটা ঈমানের মনে করে না। যে ব্যক্তি ঈমান মনে করেন রাসূলের হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি কথা বলছে, রাসূলের হাদিসের সাথে বিরোধী কথাবার্তা বলছে। রাসূল বলছে ঈমানের বড় শাখা, ছোট শাখা, আর আপনি বলছেন যে এগুলি আমল, এগুলি ঈমান না। তো আপনি রাসূলের কথার বিরুদ্ধে চলে গেছেন।